ওয়েলকাম টু মাই চ্যানেল আজহারুল ইসলাম। আমি আপনাদের কোচ ফিটনেস ট্রেনার আজহার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টাই হচ্ছে কার্ডিও এক্সারসাইজ নিয়ে। আমরা প্রত্যেকে এক্সারসাইজের ডেফিনেশন এক্সারসাইজ বুঝি না, মানে এক্সারসাইজ কী কী করবো না করবো এইসব নিয়ে নানান ধরনের চিন্তাভাবনায় ভুগি। যারা এক্সাইটমেন্ট থাকেন, যারা নতুন নতুন জিম করেন, তারাই এই ধরনের চিন্তাভাবনায় থাকেন কী করবো, কার্ডিও করব না ওয়েট ট্রেনিং করব, এই ধরনের একটা টেনশনের মধ্যে থাকে। তো আজকে বিশেষ করে আমি নট অনলি জিম পারসন, আমি তাদের সবার জন্যই বলছি যারা জিম করেন না, বাড়িতে আছেন এবং কিছু এক্সারসাইজ করতে চান, তাদের জন্য সবচেয়ে বেস্ট অ্যান্ড এফেক্টিভ এক্সারসাইজ কার্ডিও। আপনার সুস্থতা রাখার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য এই ধরনের একটা এক্সারসাইজ আপনার ডেলি রুটিনে দরকার। কার্ডিও প্রধানত দুই রকমের হয়। একটা হচ্ছে হাই ইন্টেন্সিভ কার্ডিও আর একটা হচ্ছে লো ইন্টেন্সিভ কার্ডিও। এটাকে আমি দু রকমভাবে ভাগ করি, কারণ হচ্ছে হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ সবার করা যায় না, তার মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে, আমি সেটা নেক্সট ভিডিওতে ডিসক্রাইব করব। আর লো ইন্টেন্সিভ কার্ডিও যেটা, সেটা সবার করা যায়, কিছু ক্ষেত্রে করা যায় না। তো আমি কার করা যায় কার করা যাবে না সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। আজকে আমি কার্ডিও এক্সারসাইজ কারা করবেন আর কাদের করা যাবে এই নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে যে কার্ডিও প্রত্যেকটা মানুষের, একটা 12 বছরের ছেলে থেকে শুরু করে, তার থেকে ছোটো বলবো না, 12 বছর 13 বছর থেকে ছেলে থেকে শুরু করে যদি 60-70 বছর বয়সও হয়, সেও যদি আজকে থেকে মনে করে কার্ডিও শুরু করব, সেটা করা খুব মানে ভালো হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনি করতে পারেন। কারণ আপনার হার্ট, আপনার লাংস, আপনার ব্রিথ, আপনার মাইন্ড, আপনার মাসেল, এভরিথিং আপনার সুস্থ হবে আপনি যদি কার্ডিও করেন। তো রেগুলার কার্ডিও করলে আপনার ইমিউনিটি বুস্ট হবে, আপনার হরমোনাল ব্যালেন্স আপনি ফিরে পাবেন। না, আমি বলবো না 100%, এটা এজি পার্সেন্টে মোটামুটি যদি 20%ও ব্যাক আসে, হরমোনাল ব্যালেন্স হয়, তাও সে তার লাইফ রুটিনে বুঝতে পারবে। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি ধরুন কার্ডিও করছেন, সঙ্গে লাইফস্টাইল আপনার কেমন আছে সেটাও ডিপেন্ড করছে, যদিও খাওয়া দাওয়াটাও আপনার ডিপেন্ড করছে। আপনি মোটামুটি আমার লাস্ট ভিডিওগুলোতে কিছু কিছু আমি নর্মাল মানুষের লাইফ লিড করার জন্য একটা ডায়েট দিয়ে দিয়েছি। তো কার্ডিও এক্সারসাইজটা ওই সব ব্যক্তিরা বিশেষ করে করবেন যারা বাড়িতে কাজ কম করেন, তাদের জন্য এফেক্টিভ ডেলি কার্ডিও করুন। আমি বলবো যে সকালবেলায় কিছু খেয়ে, খাবারের ডায়েট আমি বলা আছে, ডায়েটগুলো ফলো করবেন, সেটা খেয়ে আপনি মোটামুটি একটা আধ ঘন্টার সেশনে যে লো ইন্টেন্সিভ কার্ডিও প্রত্যেকে করার চেষ্টা করুন। মোটামুটি আধ ঘন্টা ওয়াকিং, যেখানে নিয়ার অ্যাবাউট 1 to 2 কিলোমিটার ডিস্টেন্স যেমন হয়। এবং যারা হাই ইন্টেন্সিভ করবে তাদের ক্ষেত্রটা আলাদা, তারা আগে লো ইন্টেন্সিভের একটা পাওয়ার জেনারেট করবে নিজের বডিতে, তারপর হাই ইন্টেন্সিভে যাবে। প্রথম থেকে হাই ইন্টেন্সিভ যাবে না, কারণ সেক্ষেত্রে মাথা ঘোরা এবং ব্লাইন্ড স্পট যাকে বললাম, আপনি হয়তো হঠাৎ করে সেন্সেস হয়ে যেতে পারেন, আপনার ব্রিথ আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। তো এই ধরনের আপনার হার্ট রেট বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কার্ডিওর মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে। আপনি হাই ইন্টেন্সিভ এক্সারসাইজকে অ্যাভয়েড করুন যদি বিগিনার হন। বিগিনার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আমি লো ইন্টেন্সিভ যেমন করবো, কার্ডিও করবো। আমি দুটো ডেফিনেশন দিয়েছি, যে ডেফিনেশন ডিভাইড করেছি কার্ডিওকে, একটা হাই আর একটা লো ইন্টেন্সিভ। তো লো ইন্টেন্সিভের মধ্যে কী কী এক্সারসাইজ হয়, একটা হচ্ছে বেস্ট যেটা উইদাউট ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে যে ওয়াকিং। আপনি হাঁটতে থাকুন স্লো স্লো করে, কোনো রকম দ্রুততা দেখাবেন না, নর্মাল একটা যেন মানুষ হাঁটে সেভাবে হাঁটতে থাকুন। কিন্তু কনসিস্টেন্সি থাকবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার একটা কনসিস্টেন্সি থাকবে এবং রেগুলার কনসিস্টেন্সি থাকবে, তার মধ্যে টাইমিং মেনটেন থাকবে। এটা হচ্ছে লো কার্ডিওর। আরেকটা হচ্ছে সাইক্লিং। সাইক্লিংটা একটা লো কার্ডিও, বাট সেটার মধ্যেও আপনি স্পিড বাড়াতে পারবেন না, আপনাকে মাইন্ড কন্ট্রোল করে একই রিদমে একইভাবে 5 কিলোমিটার 6 কিলোমিটার চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে ব্যাপার। যারা জিম সাইকেল আছে, বাইসাইকেল যেগুলো জিমের মধ্যে থাকে, তাতেও আপনি মোটামুটি 15 মিনিট ধরে সাইক্লিং করতে পারেন।
এটা হচ্ছে লো ইন্টেন্সিভ কার্ডিও, এবং হাই ইন্টেন্সিভের মধ্যে অনেকগুলো পড়ে, নি জাম্পিং পড়ে, হাই স্পিড স্প্রিন্ট পড়ে। আর একটা স্প্রিন্ট হচ্ছে যেগুলো দেখবেন অনেকে অ্যাথলেটরা ছোট্ট একটা শর্ট রানের মধ্যে খুব দ্রুত যায়, দ্রুত ব্যাক করে আসে, দ্রুত যায়, দ্রুত ব্যাক করে, এগুলো স্প্রিন্ট পড়ে। স্প্রিন্টের অনেক ধরনের ভেরিয়েশন আছে। আর একটা হাই স্পিড, আরেকটা হচ্ছে আপনার হাই ইন্টেন্সিভ কার্ডিও, সেটা হচ্ছে রানিং। আপনি 1 মিনিটের মধ্যে দ্রুত স্পিডে গেলেন, দ্রুত ব্যাক করে এলেন, এরকম 2 মিনিটের মধ্যে করলেন, 300 মিটার করলেন, 400 মিটার করলেন, এগুলো হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ। তাতে কি আপনি কয়েক সেকেন্ডের মধ্যে হাই ব্রিথ হয়ে যাবে, আপনার হার্ট পাম্প হয়ে যাবে, আপনার লাংস ফুলে যাবে। তো এইগুলো জেনারেলি আমি বারণ করি, দরকার নেই। এই হাই ইন্টেন্সিভ এক্সারসাইজে আপনার উপকারিতাও আছে, তার থেকে বেশি ক্ষতিও আছে। তো সেইগুলো মাথায় রেখে যারা বিগিনার তারা করবেন না। যদি আপনাদের অভ্যস্ত হয়ে থাকে আস্তে আস্তে, আজ 3 মাস 4 মাস 6 মাসে একটা ভালো ওয়াকিং করতে পারছেন, ভালো লো ইন্টেন্সিভ এক্সারসাইজ করার পরে আস্তে আস্তে প্রতিদিন একটু করে হাই ইন্টেন্সিভ ট্রাই করতে পারেন। হয়তো আজকে 3 মাস হয়ে গেছে আপনার লো ইন্টেন্সিভ ওয়াক করা, আপনি 1 মিনিটের জন্য একটা হাই ইন্টেন্সিভ রানিং করে নেবেন, 10 মিটার মতো, 20 মিটার মতো, বা 50 মিটার বা 100 মিটার মতো হাই স্পিডে গিয়ে রান করতে গেলে স্প্রিন টাইপের করে নিজের ব্রিথটা করা যেতে পারে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি কার্ডিও করার সময় কোনো রকম জল খাবেন না। অ্যাটলিস্ট 15 মিনিট আগে জল খেয়ে নেবেন, এবং কার্ডিও করার 15 মিনিট পরে নর্মাল ব্রিথ আসবে তবে জল খাবেন। এই সময় জল খেলে আপনার শ্বাসনালীতে জল ঢুকে যাওয়ার চান্সেস থাকে এবং দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। তো সেহেতু এই ধরনের অ্যাভয়েড থাকবে, কোনো রকম জুসও খাবেন না, কিছু না। আপনি কার্ডিও শুরু করার আধ ঘন্টা আগে কোনো ফুড নেবেন, খালি পেটে করবেন না। কারণ এমনিতেই মর্নিংয়ে যদি কেউ কার্ডিও করে থাকেন, সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকের সুগার লেভেল ডাউন থাকে। সুগারের রোগীরা তো একদমই করবেন না, কিছু খেয়ে দিয়ে করবেন, খালি পেটে একদমই করবেন না। কারণ ইন কেস সুগার ডাউন হয়ে যায়, আপনাকে স্পটে যদি আপনার কেউ না থাকে, তো আপনি মাথা ঘুরে ওখানে গিয়ে সুগার ফল করে মারা যেতে পারে। তো এই ধরনের চিন্তা ভাবনা রাখতে হবে। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। সুগারের রোগীরা খালি পেটে কখনোই ঘন্টার পর ঘন্টা বাইরে এইভাবে ওয়াকিং করবেন না, সে লো ইন্টেন্সিভ হোক হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ হোক। অন্তত আধ ঘন্টা আগে একটা মিল নেবেন, ব্যালেন্স কার্ব, ব্যালেন্স প্রোটিন। আমি ডায়েটের কথা অন্যান্য ভিডিওতে করেছি, আমার ভিডিওগুলো চেক করে নেবেন। কিছু কার্ডিওর বেনিফিটসগুলো আমি বলে দিই, যেমন বেনিফিটস আমি কিছু নোট ডাউন করেছি, আমি বলে দিই, কারণ যদি টপিক বেরিয়ে যায়। এক হচ্ছে যেমন হরমোনাল ব্যালেন্স। আপনার পুরুষ যদি হন তো আপনার টেস্টোস্টেরন বুস্ট করবে। টেস্টোস্টেরন বুস্ট করা মানে আপনার ন্যাচারালি আপনার স্কিন থেকে, আপনার হেয়ার লস থেকে, হেয়ার থেকে, এবং আর্লি এজ না হওয়ার প্রবণতা বেড়ে যায়, না হওয়ার প্রবণতা বেড়ে যায়। আপনার যদি টেস্টোস্টেরন লেভেল কমে যায়, আপনি আর্লি এজে ভুক্তভোগী হবেন। এবং জয়েন্ট পেনস, এই ধরনের সমস্যা থেকে আপনি বাঁচবেন। এবং সবথেকে বড় হচ্ছে ব্যালেন্স। একটা হরমোন ব্যালেন্স হলে বাকি ইনসুলিন বলুন, বাকি যে সমস্ত হরমোন আছে, আপনার ডোপামিন বলুন, মেলাটোনিন বলুন, সমস্ত কিছু আপনার শরীরে কিন্তু ব্যালেন্স করতে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। ব্লাড প্রেশার আপনার কন্ট্রোলে যদি থাকে, আপনি হৃদরোগ থেকে, আপনি হাই প্রেশারের যে সমস্ত রোগে অ্যাট্যাক করে সেগুলো থেকে আপনি বাঁচবেন। তারপর আপনার মেটাবলিক রেট হাই হবে। আপনার মেটাবলিজম যদি ঠিকঠাক বাড়ে, তাহলে আপনার মেটাবলিক রেটে আপনার কী হয়, আপনার মাসেল ফিট থাকে, মাসেল ঠিকঠাক থাকে, আপনার মাসেল লস হয় না। তো সেক্ষেত্রে মেটাবলিক রেট হাই হয় এবং আপনি খুব এনার্জেটিক ফিল করবেন আপনার। আর 2 হচ্ছে ব্রেন ফাংশনের মধ্যে কি, আপনার যদি আপনার ব্রেনের মধ্যে নার্ভ সিস্টেম যেটা আছে, আমাদের বডি টু মানে ফুল বডি যে আমাদের একটা নার্ভাস সিস্টেম আছে, আপনার যখন ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয়, তখন আপনার ব্রেন ফাংশন অটোমেটিক ভালো হবে। এবং গ্লুকোজ লেভেল ইন কন্ট্রোল। আপনার গ্লুকোজ লেভেল, আপনি সুগারের রোগী হোক আবার নর্মাল মানুষ হোক, আপনার ইন ফিউচারে সুগার হওয়ার সম্ভাবনা কমে, এবং যারা সুগারের রোগী হোক তাদের সুগার কন্ট্রোলে থাকে। এবং আমি সুগারের ডেফিনেশন আমি অন্য সময় দেবো, কারণ সুগারের একটা বড় চ্যাপ্টার আছে, এটা ভিডিও আমি পরে দেবো। এবং মেটাবলিক নিয়েও আমি ভিডিও পরে দেবো। আপনারা জাস্ট বেনিফিটগুলো দেখুন। হার্ট অ্যান্ড আপনার ব্যাড কোলেস্ট্রল, হার্টের যে ব্যাড কোলেস্ট্রল হয়, সেই ব্যাড কোলেস্ট্রল আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। এই কোলেস্ট্রলটাও আমাদের শরীরে একটা বিশাল এফেক্টিভ হরমোন। যেমন আপনার শরীরের মধ্যে ধরুন কোলেস্ট্রলের প্রবণতা যদি বেড়ে যায়, তো আপনার শরীরে অনেক ধরনের রোগ দেখা যাবে। তো কোলেস্ট্রল দুরকম হয়, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা মানে যে গুড কোলেস্ট্রল। তো আমাদের গুড কোলেস্ট্রলের প্রয়োজনীয়তা আছে, যেগুলো ডায়েট থেকে আপনি মেনটেন করলে গুড কোলেস্ট্রল আপনার শরীরে ইনটেক হবে। ব্যাড কোলেস্ট্রলগুলো থ্রু দ্য কার্ডিও বা এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীর থেকে বেরিয়ে যাবে।
এবং লাংসের ব্রিথ ক্যাপাসিটি বাড়বে, এটা এক ধরনের চ্যাপ্টার আপনাকে বলে রাখলাম। তো আপনার মোটামুটি এই বেনিফিটগুলো আপনি পাবেন। এবার কার্ডিওতে কিছু রেস্ট্রিকশন থাকে, এই রেস্ট্রিকশনগুলো কী কী আমি একটা নেক্সট ভিডিওতে যাবো, এই ভিডিও আমি বড় করছি না। আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন, এবং এর মধ্যে কোনো কিছু যদি টপিকের মধ্যে আলোচনা থাকে কমেন্টসে জানাবেন, আপনাদের সঙ্গে আমি অবশ্যই ডিসকাশন করবো, কমেন্টসের মধ্যে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন।